হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আমি একটু বের হয়েছিলাম আজকে মোবাইল দেখার জন্য। সো এটা হচ্ছে একটা কোম্পানি ভোদাফোন। সো যাই হোক, তো এই ফোন দেখতে গিয়েছিলাম, একটু প্রাইস সম্পর্কে জানতে গিয়েছিলাম। তো এই যে এখানে গ্যালাক্সি ছিল, তারপর হলো আইফোনও ছিল। তো দেখে হচ্ছে মানে ভালোই লাগতেছিল। ফোন আমার বরাবরই দেখতে ভালোই লাগে। তো যাই হোক, ওখানে বেশিক্ষণ ছিলাম না। তারপরে হলো আ মার্কেটে গিয়েছিলাম চার্চিল স্কোয়ারে। তো ওখান থেকে তারপর মিনিসোতে ঢুকেছি। কারণ মিনিসোতে প্রচুর গিয়েছি, যেমন ওয়ারি ব্রাঞ্চে গিয়েছিলাম ঢাকায় যখন ছিলাম। তারপর হচ্ছে গুলশান ব্রাঞ্চে গিয়েছি। তো মানে এখন যখন দেখলাম যে এখানে ব্রাঞ্চ আছে, যেহেতু মিনিসো তো বাইরের দেশের কোম্পানি, তো আমি দেখেই মনে হলো যাই ভিতরে একটু ঢুকি, কারণ এখানে কিভাবে অর্গানাইজ করা। সো এটা দেখার জন্যই ঢুকেছিলাম। আর এই জুতোগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। সো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে মানে কি কি আছে। মেলিসা, এটা কি সো কিউট আমার দেখো। কাছে এই মানে কি বলবো, এই ডল বলবো না কি বলবো আমি জানি না এক্সাক্ট নেম। সো আমার এগুলো খুবই ভালো লাগছিল দেখে। আমার মনে হয় যে আমি একটা একটা করে সব কালেক্ট করে রাখি, কিন্তু আমার আসলে এখন অত জায়গা নাই কালেক্ট করার। আর এখন আসলে সময়ও না। তো বের হয়ে গেলাম, বের হয়ে কাকনের যেদিকে চোখ যায় সেটা হচ্ছে গেমের দিকে। ওকে ধরেও রাখা যায় না, ও যাবেই যাবে গেম দেখতে। সো ওর খুব মানে ইচ্ছা ছিল PS5 কেনার দেশে থাকতে। তো ও হচ্ছে PS4 পর্যন্ত খেলছে, PS5 আর ওর হচ্ছে কেনা হয় নাই। তো ও হচ্ছে এই জন্যই ও মানে দেখতে দৌড় দেয় যে কি কি গেম আছে, বা এখানকার মানে গেমগুলোর প্রাইস কত, বেশি না কম। কারণ দেশে থাকতে তো মানে হাজার হাজার টাকা নষ্ট করছে, এক একটা গেম 4,000 5,000 হচ্ছে টাকা পড়ে এক একটা। সো ওইটাই দেখছিল। আর এগুলা হচ্ছে অনেক পুরোনো দিলে মানে বলতেছিল যে অনেক আগের গেমের ক্যাসেট এগুলা। তো এগুলাই হচ্ছে অনেক প্রাইসে সেল করতেছে। তো কাকন একটু ট্রাই করলো যে খেলা যায় কিনা, বাট এটা অফ ছিল, কোনো খেলার সিস্টেম ছিল না। কিন্তু আরেকটা স্টোরি কি, ও ঠিকই একটুখানি হচ্ছে PS5 দিয়ে খেলা স্টার্ট করেছিল। সো আমি যে এই টাইপের গেমের ক্যাসেট মানে কত যে কাকনের রুমে মানে প্রচুর, মানে আমি যে গুছায় রাখছি এক একটা করে পলিথিনে ঢুকায় ঢুকায় রাখছি, মানে প্রচুর অনেক, মানে ও প্রচুর গেম পাগল। কি গবেষণা করতেছে। এটা তো PS4, তোমার কাছে PS4 আসছিল। থুবড়াটা দেখা একটু, থুবড়াটা। ও মাই গড। আর মেয়েদের দেখা হচ্ছে ওই মেয়েদের জিনিস, মেয়েদের যেটা মানে সবসময় খুব ভালো লাগে, ভালোবাসে, সেটা হচ্ছে ড্রেস দেখতে। তা আমিও তার ব্যতিক্রম না, আমিও ঢুকে গেলাম, ঢুকে হচ্ছে ড্রেস দেখতেছিলাম। তো এখানে একটু প্রাইসটা একটু বেশি, মেবি কোয়ালিটিও ভালো হবে। তো ভালোই প্রাইস ছিল। তবে কালেকশনগুলা যেগুলো আমি দেখছিলাম মানে নেওয়ার মতো, সেগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি। আমি কিনি নাই, কারণ হচ্ছে আমি অনেক ড্রেস আসলে কিনে ফেলেছি, কিনেছি, প্রায়ই কিনি। তো ওই যে এই ড্রেসটার দাম ছিল 40 পাউন্ড। সো বিউটিফুল, কালারফুল, ও মাই গড। হ্যাঁ। সো ঘুরে ফিরে যা দেখলাম, দেখলাম যে সবই হচ্ছে একটু মানে বেশি প্রাইসের ছিল। তো এখন হচ্ছে উপরে যাচ্ছি। উপরে গিয়ে আবার কাকন হচ্ছে যে গিয়েও যেতে পারলাম না, আবার কি একটা গেমের শোরুম দেখেছে, এখন সেখানে দৌড় দিতেছে। তো আমাকে দেখাচ্ছে চলো ওটা দেখে আসি, চলো ওটা দেখে আসি। সো ওখানে গেলাম। ওফ রে,
ফাইনালি PS5 গেম খেলার অপশনস। সো সে খুবই মিস করে তার বাসায় গেম খেলা। PS5 কাকন, you are playing PS5. সো তারপর ওখান থেকে গিয়েছিলাম একটু শপিং করতে। তো আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে ফ্রোজেন ঢ্যাঁড়স খেতে কেমন লাগে, মানে ডিপ ফ্রিজে ঢ্যাঁড়স রেখে খেতে কেমন লাগে, অনেকে ভেন্ডি বলে, তো সেই সুবিধার্থে বলছি। তো এই যে আমি ফ্রোজেন একটা ঢ্যাঁড়সের প্যাকেট এনেছি, এখন আমি তোমাদের সাথে এটা শেয়ার করব এটা খেতে কেমন হয়, মানে এটা টেস্টটা কেমন হয়, যদি ড্রিপে রেখে দেওয়ার পরে টেস্টটা নষ্ট হয়ে যায় কিনা বা মুখে তোলা যায় কি যায় না। অবশ্যই টাটকাটার মতো টেস্ট থাকে না যে কোনো ফ্রোজেন জিনিসেরই, কিন্তু একেবারে আছে না যে না খাওয়া যায়, আর কিছু আছে একেবারে অখাদ্য লাগে। সো সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো আমি এই যে প্যাকেট থেকে বের করে নিচ্ছি যে ফ্রোজেন ঢ্যাঁড়সটা কেমন লাগে। তো এই হলো অবস্থা। আমি খুবই ভয়ে ছিলাম যে আমি টাকা দিয়ে কিনলাম, এবার আমি খেতে পারবো কি না। তো আমার কথা ছিল হচ্ছে যদি আমি খেতে পারি তো আমি নেক্সট টাইম আবার নিব, যদি ভালো লাগে খেতে। কারণ এটার একটু প্রাইসটা কম, কারণ যেটা টাটকা সেটার একটু প্রাইসটা বেশি থাকে, স্বাভাবিক 7 পাউন্ড কেজি থাকে। তো আমি কিন্তু তেল দিয়েছি এখানে, কিন্তু তেলটা আসলে মানে ভালো মতো না গরম হওয়ার আগে আমি দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে মনে হবে যে আমি জলের মধ্যে যাচ্ছি, কিন্তু না। তো যাই হোক এখন হলো আমি দিয়ে দিতেছি। তো আমার এটা খেতে ভালো না লাগলে তো টাকাটাই আসলে নষ্ট হইতো। তো এই জন্য বুঝার জন্য আমি আনছি যে ওকে ফাইন, আমার কিছু টাকা নষ্ট হইলেও সমস্যা নেই, আগে আমি দেখি কেমন খেতে। আর ঢ্যাঁড়স আমার আর কাকনের দুজনেরই পছন্দ। তবে কাকনের পছন্দ বলে এই না যে ও হচ্ছে মানে বাংলাদেশি সবজি কিনতে চায়, একেবারেই কিনতে চায় না। ও হচ্ছে ওই যে আলদি টেস্কোতে যেই সব সবজি পাওয়া যায় ওগুলা কিনতে 2 পা ওর মানে রেডি। তো এগুলা হচ্ছে ফিশ ফিলে। সো এগুলা হচ্ছে মানে ফ্রাই করলেই নাকি খাওয়া যায়। তো যাই হোক ওগুলা কাকনই খাবে, আমার আসলে দেখেও খেতে ইচ্ছা করতেছিল না। আর আমার আসলে সামুদ্রিক মাছের ওই ফিলে টিলে করা থাকে, আমার প্রসেসিং করা থাকে, ওটা আমার ভালো লাগে না। তো এই যে ঢ্যাঁড়সটা ভাজার পর এই অবস্থা। তবে এবার রিভিউ দেই খেতে কেমন হয়েছিল। তো এখন যে কোনো জিনিসেরই তো টাটকাটা অনেক বেশি ভালো লাগে, তবে অখাদ্য না। ভাজার পর মোটামুটি খেতে ভালোই লেগেছে, খারাপ না। মানে তুমি টাকা দিয়ে কেনার পর তোমার মনে হবে না টাকাটা জলে গেল বা নষ্ট হইলো, খাওয়া যায়। এখন হচ্ছে কাকন এই যে নাগেট ভাজতেছে। তো তোমার যদি মনে চায় যে আমার খুব ঢ্যাঁড়স খেতে ইচ্ছা করতেছে, তো মানে আমাদের দেশে তো হচ্ছে মানে পাওয়াই যায় সব সময়, বা কখনো কখনো সিজন ছাড়া পাওয়া যায় না। তো যাদের খুব বেশি ঢ্যাঁড়স পছন্দ তারা এইভাবে ডিপ করে রেখে খেতে পারেন। দেখেন রাঁধুনিটাকেও তো দেখতে হবে, তাই না? রান্না দেখবেন রাঁধুনি দেখবেন না, তা তো হয় না। বাইরের ওয়েদারটা আজকে পচা। সো বাজার থেকে টুকটাক অনেক কিছু মানে ফ্রোজেন জিনিস আনা হয়েছিল, যেমন জলপাই, বড়ই, তার মধ্যে হচ্ছে ঢ্যাঁড়সটা ছিল। তো ঢ্যাঁড়সের রিভিউ দিলাম কেমন লাগে। আসলে অনেক কিছুই কিন্তু আমরা ডিপে রেখে খাই, যেমন জলপই, আম, এগুলা বলতে হবে না, টক ডালে দিয়ে আমরা খাই, অনেকেই রাখি। তো ঢ্যাঁড়সটা অনেকেই রাখে না। সো কেমন লাগে খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি আরেকটা জিনিস মানে এনেছি ফ্রোজেন, সেটা হচ্ছে করলা। তো ওইটা কেমন লাগে খেতে ওইটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব।